যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত, যাকে সব চুক্তির মা হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন। এক ধাক্কায় ইউরোপে তৈরি গাড়ির আমদানি শুল্ক 110% থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র 10%। এতে ভারতের বিশাল বাজারের সম্ভাবনার দুয়ার খুলেছে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের। কিন্তু বাস্তবে এর কতটা ফায়দা লুটতে পারবে ইউরোপ? চলুন হিসেব কষা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইউরোপীয় গাড়ির বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং এতদিন 110% শুল্ক জারি থাকায় ভারতে এসব গাড়ি ক্রেতা সে অর্থে গড়ে ওঠেনি, যার ফায়দা লুটছে স্থানীয় ও এশিয়ার গাড়ি নির্মাতারা। ভারতীয় বাজারে রাজত্ব করছে সুজুকি মোটর, হুন্দাই, মারুতি সুজুকি ও টাটা মোটরসের মতো ব্র্যান্ড। অটোমোবাইল শিল্পের তথ্য অনুযায়ী ভারতীয় বাজারের প্রায় 2/3 দখলে রেখেছে সুজুকি, মাহিন্দ্রা ও টাটা। বিপরীতে ইউরোপীয় ব্র্যান্ডগুলোর দখলে মাত্র 3%। এর মধ্যে মারুতি সুজুকির ওয়াগন আর মডেলটি বাজারে এখন তুমুল জনপ্রিয়। কেইকার শ্রেণীর ছোট ও জ্বালানি সাশ্রয়ী গাড়িটি আকারে মিনি কুপারের চেয়েও ছোট, দামেও হাতের নাগালেই। এই প্রেক্ষাপটে ভারতীয় বাজারে কতটা সুবিধা করতে পারবে ভক্সওয়াগন ও রেনোর মতো ইউরোপীয় বিশ্বখ্যাত ব্র্যান্ড, তা নিয়ে প্রশ্ন আছে। তবে হাল ছাড়তে নারাজ জার্মান অটোমোবাইল গবেষণা সংস্থা CAM এর বিশেষজ্ঞ স্টেফান ব্রাটজেল। তিনি বলেন, এটা শুধুই শুরু। ইউরোপ থেকে যেসব গাড়ি রপ্তানি হবে সেগুলো মূলত প্রিমিয়াম সেগমেন্টের। তবে এটা সত্য যে ভারতীয় বাজারে প্রতিযোগিতা করা এখনও কঠিন, কারণ ভারতের বাজারে মানুষ সস্তা, নির্ভরযোগ্য ও টেকসই গাড়ি চায়। ভক্সওয়াগন গ্রুপের গাড়িগুলো এতদিন খুব দামি ছিল। অন্যদিকে জাপানের মতো ভারতে কেইকার জনপ্রিয় হওয়ায় সুজুকি বড় সুবিধা পেয়েছে। বাণিজ্য চুক্তির ফলে ইউরোপের সামনে ভারতের বাজার ধরার বিশাল সুযোগ তৈরি হলেও সেটা এখনও বেশ চ্যালেঞ্জিং। কেননা বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের 3য় বৃহত্তম গাড়ি শিল্প ভারতে। দেশীয় বাজারেই প্রায় বছরে 44 লাখ গাড়ি বিক্রি করে দেশটির নির্মাতারা। তবে এতদিন এটি বিশ্বের অন্যতম সুরক্ষিত বাজার হওয়ায় সেই অর্থে আমদানির দিকে ঝুঁকেনি গাড়ি বিক্রেতারা। এখন শুল্ক কমায় নিঃসন্দেহে আমদানি প্রবণতা বাড়বে, যে কারণে ভক্সওয়াগন, মার্সিডিস ও BMW কোম্পানির CEOরাও ভারতের সঙ্গে চুক্তিকে খুশি মনে স্বাগত জানিয়েছেন। জার্মানির অটোমোবাইল শিল্প সংগঠন VD এর প্রেসিডেন্ট হিলডেগার মুলার বলেন, বিশ্ব যখন দিন দিন বেশি সুরক্ষাবাদী হয়ে উঠছে, তখন এই চুক্তি আমাদের জন্য জরুরি বাজার সুবিধা নিশ্চিত করবে, যদিও সব বাধা এখনো দূর হয়নি। রেনোর ব্র্যান্ড CEO ফাব্রিস কাম্বোলিভ বলেন, চুক্তির ফলে ইউরোপ ও ভারতের দুই জায়গাতেই বিনিয়োগের আগ্রহ বাড়বে, কারণ আমরা এক অর্থে ভারতীয় ও ইউরোপীয় দুই পরিচয়ের কোম্পানি। যুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক ও চীনের তীব্র প্রতিযোগিতার কারণে অনেক গাড়ি নির্মাতারাই নতুন বাজার খুঁজছিল। সেই তালিকায় ভারত ছিল অন্যতম প্রধান লক্ষ্য। এই চুক্তিকে তাই নিজেদের গাড়ি বিক্রি বাড়ানোর দারুণ সুযোগ হিসেবেই দেখছে ইউরোপ। কেননা বিশ্লেষকদের পূর্বাভাস, আগামী 2030 সালের মধ্যে ভারতের গাড়ির বাজার বেড়ে বছরে প্রায় 60 লাখে পৌঁছাবে। আর এই সুযোগটাই নিতে চায় ইউরোপের গাড়ি নির্মাতারা। জানিয়ে ING রিসার্চের বিশ্লেষক রিকো লুমান বলেন, মাঝারি মেয়াদে ইউরোপ ভারত বাণিজ্য চুক্তি ইউরোপীয় গাড়ি নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। যদিও ভারতের গাড়ির বাজার এখনও পরিপক্কতার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে সামনে ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।